হ্যালো বন্ধুরা, আজ তোমাদের যে অধ্যায় নিয়ে কথা বলবো সেটি হচ্ছে তোমাদের ষষ্ঠ শ্রেণীর তৃতীয় অধ্যায় মৌলিক উৎপাদকের গল্প। এই অধ্যায়ে তোমাদের বিশেষ করে লসাগু গসাগু এগুলো বের করার ম্যাথগুলো আছে। দেখো, প্রথমে তোমাদের বই কি বলা হয়েছে, প্রকৃতিতে কিছু গাছ দেখা যায় যাদের ডালপালা বা শাখা প্রশাখা নেই, যেমন কি সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ। এগুলাকে আমরা যদি মৌলিক উৎপাদকের যদি মাধ্যমে প্রকাশ করতে যাই, তাহলে এই গাছগুলো কোনো শাখা প্রশাখা নাই। মনে করো একটা স্বাদ, তাহলে একটা স্বাদকে যদি সংখ্যাকে যদি তুমি একটা গাছের সঙ্গে তুলনা করো তার দৈর্ঘ্যকে, তাহলে এর কোনো শাখা প্রশাখা থাকবে না। তার মানে আমরা সুপারি গাছ, তাল গাছ, নারকেল গাছ, খেজুর গাছ এগুলাকে আমরা তোমার মৌলিক একটা মাত্রই সংখ্যা, যার কোনো কি নাই, আর কোনো উৎপাদক নেই, সে একটা মৌলিক সংখ্যা এরকম যার শাখা প্রশাখা নাই, সেই গাছ হিসেবে আমরা কল্পনা করতে পারি। কিন্তু দেখো, আম গাছ, জাম গাছ, মরিচ গাছ এদের কিন্তু শাখা প্রশাখা থাকে। দেখো, এখানে এরকম শাখা, এখানে একটা গাছ, এখান থেকে আবার ভাগ হয়েছে, এখানে আবার ভাগ হয়েছে, এখানে ভাগ হয়েছে, এরকম। সো এখন এই মরিচ গাছ, মরিচ গাছে কি হয়, মরিচ, আম গাছে আম, এদের গোলাপ গাছের গোলাপ ফুল হয়, তাহলে মৌলিক উৎপাদনের গাছের ফুল কি হিসেবে থাকবে? এই ফুলগুলো থাকবে আসলে যে ওই এক সংখ্যাটাকে ভাঙায় যতগুলো মৌলিক সংখ্যা আমরা পাইছি সেগুলাই ফুল আকারে থাকবে। তার মানে তোমাদের যেটা এখানে প্রকাশ করবে, দেখো এই এই ফুলগুলা, আর অবশ্যই এই ফুলগুলা কি গুণ করলে এই 96টা পাবো। দেখো, 3 × 6, 6 × 2 = 12, 24, 24 × 2 = 48, 48 × কত, 96। তো তোমার গুণ করলে কি পাবো আমরা, 96 পাবো। দেখো, খেয়াল করলে দেখতে পাবে মৌলিক উৎপাদক হলুদ রঙের পুলিশ আঁকা আছে। আচ্ছা, ভেবে দেখো তো, 3 × 1 3 হয়, 2 × 1 এভাবে কেন লেখা নাই? কারণ এখানে তো এক আছে, সেই জন্য এক থাকলে আমাদের দরকার নেই। এক মৌলিক সংখ্যা কিনা তোমরা কি জানো? না, এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। আমরা জানি মৌলিক সংখ্যা হইতে গেলে তার দুইটা গুণনীয়ক থাকা লাগে। তো একের দেখো একটাই আছে, আর কি কিছু আছে? নাই, এখানে কিন্তু নাই। কিন্তু দেখো, দুইয়ের দুইয়ের কিন্তু ওই এক আছে, আবার দুই নিজেও আছে। তাহলে দুই একটা কি মৌলিক সংখ্যা। দেখো, তিনের এক আছে, আর কি আছে, তিন আছে গুণনীয়ক। তো তিন একটা মৌলিক সংখ্যা, কিন্তু একের কিন্তু একটাই আছে, এই জন্য এক কিন্তু মৌলিক সংখ্যা নয়। সো দেখো, এখানে দেখো তোমাদের এখানে প্রথমে যে এই 96 কে এভাবে ভাগ করছে, তাই না? এই যে বইয়ে দেখো, এখানে প্রথমে 12, 8 × 12 = 96 হয়, 12কে ভাঙায় আবার 6 2, এই 6কে ভাঙায় আবার 3, 6কে ভাঙায় আবার কি 3 আর 2। দেখো, এখান থেকে 8কে ভাঙায় কত, 4 আর 2, 4কে ভাঙায় আবার 2 আর 2। এখন আমরা এখানে কিন্তু বিভিন্ন ভাবে এই গাছটাকে আঁকতে পারি। যেমন দেখো, ওখানে 8 12 96, এখানে 4 24 96 হয়, তাহলে 4কে ভাঙালে 2 2, আবার 24কে ভাঙালে 12 × 2 = 24, এই 12কে আবার 2 6 2 × 12, আবার এই 6কে 3 আর 2 6, এভাবে আমরা কি সাজাতে পারি। এটা কিন্তু আমরা সরল ভাবে আরেক ভাবেও সাজাতে পারতাম। সেটা হচ্ছে, আমরা যদি মনে করো প্রথমে 2 দ্বারা চিন্তা করি, 2, তাহলে 2 2 করতে পারতাম, ঠিক আছে? 2, তারপরে তোমার তাহলে কত হইতো, এখানে 48, এখানে আমরা বক্স দিব, ঠিক আছে? সো দেখো, তোমাদের আমি একটু বিস্তারিত বলি। এটা হচ্ছে, দেখো আমরা একটা নতুন একটা পেজ নিই। তো দেখো, তো আমরা যদি প্রথমে 96 নিই, এটা মনে করো 96, এই 96কে ভাঙাইতে হবে। প্রথমে আমরা 48 আর 2 নিতে পারি, 48 আর 2 নিতে পারি। এই 48কে আবার 24 × 2 = 48, তাহলে 24 আর কত হলো 2। আবার এই 24কে আমরা ভাঙাইতে পারি কিভাবে, 12 × 2 = 24, এখানে আবার 2, এভাবেও কিন্তু আমরা করতে পারি। আবার 12কে আবার কত, 6 আর হচ্ছে 2, সরি এই দুইটা আছে এখানে, 6 আর 2, এই 6কে আবার আমরা ভাঙাইতে পারি কত, 3 আর 2 এ। তো দেখো, এগুলো গুণ করলে 3 2 × 6, 6 2 × 12, 12 2 × 24, 24 × 48, 48 2 কত, 96। তো এইগুলো হবে তোমার ফুল, তাই তো? এই যে গোল যেগুলো দেখতেছো, এগুলো হবে ফুল।
তো আমরা এভাবে সরল ভাবেও কি আমরা করতে পারি, ঠিক আছে। এখন দেখো তোমাদের পরে অঙ্কটা কি দেওয়া রয়েছে, বিভাজ্যতা। দেখো তোমাদের আমরা বিভাজ্যতা সম্পর্কে 4-5 এই ক্লাসগুলোতেও আমরা ধারণা ছিল যে 2 দ্বারা বিভাজ্য হয় কোনগুলা, যেগুলা শেষে কি হয় 0, 2, 4, 6, 8 থাকে, মানে সংখ্যাটা যদি 2 দ্বারা বিভাজ্য হয় তাহলে, সরি, সংখ্যাটা যদি জোড় হয় তাহলে সেটা 2 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো 4 দ্বারা বিভাজ্য হবে কোনগুলা, 4 দ্বারা বিভাজ্য নির্ণয় সূত্র হবে এটা। দেখো 4 হবে হচ্ছে যে অঙ্কগুলোর শেষে হয় ডবল জিরো আছে, অথবা সাপোজ মনে করো 3, 2, 4 একক স্থান এবং দশক স্থানে অঙ্ক নিয়ে গঠিত সংখ্যাকে যদি 4 দ্বারা ভাগ করলে মিলে, তাহলে পুরো সংখ্যাটাকে কি 4 দ্বারা ভাগ করলে মিলবে। তো দেখো 124 কে ভাগ করলে 4 ছক 24, তাহলে 324 কেও ভাগ করলে মিলবে। এখন দেখো এরপরে কি আছে, 4 দ্বারা বিভাজ্য, যেটা তো বললাম তোমাকে। তার মানে 4 দ্বারা বিভাজ্য নিয়মটা কি এখানে তোমাদের বইয়ে লেখা আছে সুন্দর করে। কোন সংখ্যার একক ও দশক স্থানে দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা যদি বিভাজ্য হয়, মানে ওই যে আগে যে উদাহরণটা দিলাম 324, একক ও দশক স্থানীয় অঙ্ক নিয়ে গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য, তাহলে 4 দ্বারা বিভাজ্য হবে। অথবা একক ও দশক স্থান অঙ্ক দুটি শূন্য হলেও কিন্তু 4 দ্বারা, সাপোজ মনে করো 12, শেষের দুইটা শূন্য আছে, তাহলে এটাও কি 4 দ্বারা বিভাজ্য হবে। আর 5 দ্বারা বিভাজ্য আমরা জানি, যদি শূন্য অথবা 5 থাকে একক স্থানে অঙ্কে, তাহলে সেটা 5 দ্বারা বিভাজ্য। এখন দেখো তোমার 6 দ্বারা বিভাজ্য হবে কোনটা, দেখো 6 কে ভাঙাইলে আমরা কি পাই, 3 গুণ 2, তাই না। তাহলে যে সংখ্যাটা 3 দ্বারাও বিভাজ্য 2 দ্বারাও বিভাজ্য, অবশ্যই দুটাই বিভাজ্য হতে হবে, তাহলে সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। আচ্ছা দেখো 3 দ্বারা বিভাজ্য তোমার সংখ্যাটা কেমন, 3 দ্বারা বিভাজ্য এখানে তোমাদের বলা হয়েছে 3 দ্বারা বিভাজ্য, তাই না। 3 দ্বারা বিভাজ্য হচ্ছে একটা সংখ্যার প্রতিটি স্থানের অঙ্কগুলোর যোগফল। দেখো এই 147-এর 1, 4 আর 7 যদি যোগ করি কত হয়, যোগ করলে 27 আর 11 কত, 12। তো 12 কে তো ভাগ করলে মিলে 3 দ্বারা, তাই না, 3, 4, 12। তাহলে এই 147কেও 3 দ্বারা ভাগ করলে মিলবে, এটাই হচ্ছে 3-এর নিয়ম। অর্থাৎ একটা সংখ্যার প্রতিটি স্থান অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। এখন এখানে 3 দ্বারা বিভাজ্য না বলে 3 দ্বারা নিঃশেষে বিভাজ্য বলাটাই বেটার, কারণ ভাগ তো যে কোনো সংখ্যা দিয়ে কি করা যায়। তো নিঃশেষে মানে কি, তার কোনো ভাগশেষ থাকবে না। তো তোমাদের বই যেহেতু বিভাজ্যই বলা আছে, আমরা এটা বিভাজ্যই বলবো। তবে নিঃশেষে বিভাজ্য বলাটা বেটার। তাহলে 6 গেল, 6টা বললাম যে সংখ্যাটা 2 এবং 3 দ্বারা বিভাজ্য সেটা 6 দ্বারা বিভাজ্য হবে। 9-এর রুলটা আসলে 3-এর রুলটার মতনই, যে প্রতিটি স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। যেমন এখানে 3 যোগ 7 যোগ 8 যোগ করলে কত হয় দেখো তো, 3 10 আর কত 18, 18কে কি 2 দ্বারা ভাগ করলে মিলে না, মিলে তো 9 হয়, সরি 9 দ্বারা ভাগ করলে 2 হয়। তো এটা মিলে, তার মানে এই পুরো সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। তুমি ইচ্ছা করলে প্রমাণটাও দেখতে পারো। যেমন দেখো এটাকে যদি আমি ভাগ করি, 378কে যদি আমি 9 দ্বারা ভাগ করি কত হয়, 4 নং 36, তাহলে কত 1, 8, 9 দুগুণে 18, তার মানে আমাদের মিলে যায়। তার মানে নিয়মটা হচ্ছে প্রতিটি স্থানের অঙ্কগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি কি 9 দ্বারা বিভাজ্য হবে। এখন দেখো আমাদের এখানে 11 দ্বারা বিভাজ্য নিয়মটা কেমন, তোমাকে ডান দিক থেকে, ডান দিক কোনটা বলো তো, এই দিক ডান আর এই দিক কি বাম, তো ডান দিক থেকে বাম দিকে যাব। তো এখানে ডান দিক থেকে অঙ্কের যোগফল বিজোড় জায়গায়, দেখো প্রথম স্থানটাকে যদি আমরা 1 ধরি, এটাকে যদি 2 ধরি, এটাকে যদি 3 ধরি, তাহলে এইটা হচ্ছে বিজোড় স্থান। 3 আর 8 আছে কি কোথায়, বিজোড় স্থানে, তাদের যোগফল এবং জোড় স্থানে যাদের আছে তাদের যোগফল, এই দুইটা যোগফলের পার্থক্যকে 11 বিয়োগ 0 11, 11কে কি 11 দ্বারা ভাগ করলে মিলে না, মিলে তো, হয় কত 1, তাহলে সংখ্যাটি কি হবে 11 দ্বারা বিভাজ্য হবে। ওখানে মনে রাখবা শূন্য শূন্যও যদি হয় তাহলেও তাকে কিন্তু 11 দ্বারা ভাগ করলে মিলে, কারণ শূন্যকে 11 দ্বারা ভাগ করলে কত হবে, এটা শূন্যই হবে। তার মানে যদি ওই পার্থক্যটা, মানে বিজোড় স্থানের যোগফল এবং জোড় স্থানের যোগফল গুলোর যদি পার্থক্যটা শূন্যও হয়, তাহলে সেটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য হবে, এটা ঘাবড়ানোর কিছু নেই। আর এখানে দেখো এখানে কি আছে, বিজোড়ে আছে 9, 8, তোমার হচ্ছে 6, তাহলে এখানে যোগ করলে 23, আর জোড় স্থান আছে 0 আর 1, হয় কত 1। 23 বিয়োগ 1 22, 22কে অবশ্যই ভাগ করলে মিলে 11 দ্বারা, তাহলে পুরো সংখ্যাটাই
11 দ্বারা ভাগ করলে মিলবে। এখন দেখো এবার নিচের সংখ্যাগুলো দিয়ে উৎপাদকের গাছ তৈরি করো। দেখো এইটা তবে তোমাদের প্রয়োজন নিচের মতো ছবি করো। এভাবেও আমরা কিন্তু কি আমরা যেমন এখানে এভাবে করতাম না যে 12 6 তারপরে তোমার 2 তারপর এখানে কত 3 আবার এটা কত 2 এভাবে করতাম। এটাকে তুমি যদি একটু মনে করো যে টপটাকে ঘুরে উল্টা করে রাখো তাহলেও কি এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে। তো দেখো প্রথমে 12 কে 2 দুগুণ 6 দুগুণই কত 12, এই 6 কে আবার ভাঙানো যায় 2 গুণ কত 3, এভাবে আমরা করতে পারি। আবার 12 কে কিন্তু আমরা এরকম একটা 3টা শাখাও দিতে পারি, 2 দুগুণ 4, 3 4 12, এভাবে আমরা অনেক ভাবে কি সাজাতে পারি। 30 কে তাহলে কি হবে দেখো তো, এই যে তোমাদের এখানে একটা ই আছে 30, দেখো এখানে 5 বলা আছে, তাহলে 5 এর সাথে কত গুণ করলে 30 হয় 6, তাই না? এই 6 কে আবার ভাঙানো যাবে 3 আর 2, দেখো এখানে 28 আছে কিন্তু এখানে 4 তোমার কি ফিক্সড করে দিছে, তাহলে অবশ্যই এখানে 7 ছিল, তাহলে 4 কে আবার ভাঙায় কত 2 গুণ 2, এখানে 81, দেখো এখানে 9 দেওয়া আছে, তার মানে 81 9 9 81 হয়, তাই না? তাহলে এখানে আবার 9 কে ভাঙালে 3 এ 3 এ 3 এ 9, 3 এ 3 এ কি 9 আমরা পেয়ে যাব। দেখো 56, এখানে একটা জিনিস খেয়াল করো, 56 কে এখানে এমন একটা কিছু বসাইছে যেটা মৌলিক, যেটা কি মৌলিক, কারণ এখানে কিন্তু আর কোনো শাখা প্রশাখা নাই, তাহলে 56 কে ভাঙায় কি হয় দেখো তো, তুমি যদি এখানে 2 বসাও, 2 বসালে এখানে কত হবে 28, 28 কে ভাঙালে আবার 14 আর 2, কিন্তু তারপরে 14 কে 7 আর 2, তাই না? তাহলে দেখো তো এখানে কত হয়, আমরা যদি একবার দেখি এখানে হয় কত 2, 2 যদি বসাই 2, আর এখানে হবে কত 28, 28 কে ভাঙা হবে কত 2 আর 14, 2 14, 14 কে ভাঙা হবে কত 2 আর 7, এখানে মজার বিষয় এখানে যদি তুমি 7ও দিতা, 7 8 56, তাতেও কিন্তু হইতো। দেখো যদি 7 8, 8 কে ভাঙাইলে আবার কত 4 দুগুণে 8, তার মানে এখানে কিন্তু দুইটা অ্যান্সার নেওয়া যায়। যে আমরা যদি প্রথমে 7 দিই তাহলে এখানে 7 8 56, 8 কে ভাঙাইলে 2 আর 4, 4 কে ভাঙাইলে কি 2 আর 2, দেখো এখানে যদি আমরা 2 প্রথমে 2 দিতাম, সাপোজ মনে করো এগুলো আমি উপরে উপরে লিখে দিই 2, তার এখানে হয়তো কত 28, 28 দুগুণে 56, তাহলে তখন এটা হয়তো কত উপরে হয়তো 2, এটা হয়তো কত 14, দেখো 14 কে আবার এখানে ভাঙাইলে কত হতো 2 আর 7, তার মানে এখানে কিন্তু দুইটা অ্যান্সার নেওয়া যায়, 7 8 2 4 2 2, আবার 2 28 2 14 2 7, এভাবেও করা যায়। এখানে এখানে দেখো 60 কে ভাঙা, এখানে দেখো তো এখানে কি হয়েছে 15, 15 দুগুণে 30, তার মানে এই দুইটা গুণ করেই তো এখানে ছিল, তাই না? তো এখানে 30 বসাই, তাহলে এখানে 30 হলে এই দুইটা গুণ করেই তো 60 হয়েছিল, তাহলে এখানে কত হবে 2। তো দেখো 15 কে ভাঙলে এখানে 3 আছে একটা, তাহলে এখানে তো অবশ্যই 5 হবে। এবার দেখো 72, এখানে 72 কে ভাঙায় কত হয় দেখো তো, এই যে এখানে দুইটা শাখা গেছে প্রথমে, তার থেকে ভাঙা আবার দুইটা হয়েছে, দেখো এরকম হতে পারে যদি 4 বসাও 4 আর 18, তাহলে 4 18 কত 72 হয়, এই 2 2 কত হয় 4, আর 18 কে আবার দেখো 2 9 দুগুণে 18, 9 কে আবার 3 এ 3 এ 9। সো দেখো গুণিতক এবং গুণনীয়কের খেলা, এখন আমরা কোন সংখ্যার গুণিতক গুণনীয়ক একটা মজার খেলা করি, তোমরা নিশ্চয়ই জানো কিভাবে সংখ্যার গুণিতক এবং গুণনীয়ক নির্ণয় করতে হয়। এখন আরেকটা মজার ব্যাপার বলি, উৎপাদক আর গুণনীয়ক কিছু আলাদা কিছু নয়, তার মানে উৎপাদক যদি প্রশ্ন আসে, উৎপাদক এবং গুণনীয়ক কিন্তু আলাদা কিছু নয়, তার মানে তোমরা তোমরা কোন সংখ্যার গুণনীয়ক বের করার জন্য উৎপাদকের গাছের ধারণা ব্যবহার করতে পারো। আচ্ছা খেলার নিয়মটা কি একটু বলি, যে কোনো দুটি সংখ্যা নাও, নিয়মটা হচ্ছে যে কোনো দুইটি সংখ্যা নিতে হবে, প্রথমে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের গাছ আঁকবা। প্রথম সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক হবে। ঠিক আছে, আবার দ্বিতীয় সংখ্যার সবগুলো মৌলিক উৎপাদক যদি প্রথম সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণনীয়ক এবং প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে। এগুলা খুব ইজি, একটু খেলার আসলে কিছুই নাই। সাপোজ মনে করো তোমাকে আমি একটা উদাহরণ দিয়ে বলি যে 4, 4 কে বাংলায় কত গুণনীয়ক গুলো কি 1 2 4, তাই না? 8 এর গুণনীয়ক কি 1 2 4 8। তো দেখো 4 এর
যে গুণনীয়কগুলো সেই গুণনীয়কগুলো কিন্তু কি 8-এর মধ্যে আছে, তাহলে এই 4টা কিন্তু 8-এর একটা গুণনীয়ক। ঠিক আছে, এটাই গুণনীয়ক। ঠিক আছে, আর তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক হবে, মানে এখানে তোমাকে প্রথম সংখ্যা সবগুলো মৌলিক উৎপাদক যদি, দেখো এখানে মৌলিক উৎপাদক যদি নেই, তাহলে দ্বিতীয় সংখ্যার মৌলিক উৎপাদকের মধ্যে থাকে মৌলিক মৌলিক উৎপাদক, তাহলে প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক হবে এবং দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার সাধারণ গুণিতক হবে। এটা দেখা যাচ্ছে 4 দুগুণে কত 8। তো দেখো 2, এখানে 2 আর 4 এর মধ্যে তোমাদের বলা হয়েছে, দেখো 4 1 2 কে ভাঙালে মৌলিক উৎপাদক গুলো কি কি 2 আর 4 এর হচ্ছে 2 আর 2, তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক হবে, কারণ দেখো 2 এর সাথে এই 2 কে 2 দ্বারা গুণ করলে কিন্তু 4 হয়, তার মানে 2 4 হচ্ছে 2 এর গুণিতক, তাই না? আর প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, কারণ কি, তো দেখো এই 4 এর মৌলিক উৎপাদক কি একটা আছে 2, এরও 2 আছে, তার মানে এই 2 হচ্ছে এই 4 এর কি একটা গুণনীয়ক, কিন্তু গুণিতক, গুণনীয়ক কিন্তু গুণিতক নয়। এবার দেখো 4 আর 6, 4 এর 6 কি 2 আর 3, 2 আর 2 আছে, এখানে 6 আছে 2 আর 3, তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক কিন্তু নয়, কারণ 4 এর কে 4 কে 4, 4 দুগুণে 8 হয়, 6 আর পাবা না তুমি, তার মানে গুণিতক পাবা না। কিন্তু প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যার দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যারও গুণিতক নয়, আবার প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যারও কিন্তু গুণিতক নয়, এরকম হবে। এবার দেখো প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, দেখো 2 2 এর কি প্রথম সংখ্যা 2 দ্বিতীয় সংখ্যা 2, তাহলে গুণনীয়ক। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, হ্যাঁ 2 আর কি 2 এক গুণ না, তাহলে এটা তো হবে। এবার দেখো এখানে কি 2 আছে প্রথম সংখ্যা, দ্বিতীয় সংখ্যা 3, তাহলে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, এটা কি ওর গুণনীয়ক মৌলিক উৎপাদক কি না, গুণনীয়ক না। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যা 2 কে 2, 2 3 তো আর হয় না, তাহলে এটাও হবে না। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, না এটাও নয়, কারণ দেখো 3 কি 3 এর কি গুণনীয়ক, প্রথম দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক কি না, তাহলে এটা হবে না। প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে, প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক হবে না, দেখতেছি দেখো 3 কে 3, 3 দুগুণে 6, 2 আর পাবো না, তাহলে এটাও হয় না। এবার দেখো প্রথম সংখ্যা এই যে এই লাইন তো করাই আছে তোমাদের, দেখো এখানে এটা যেটা করা আছে এটা একটু বুঝো। প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, হ্যাঁ, তাহলে দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণিতক, হ্যাঁ, তাহলে কারণ দেখো 2 কে গুণ করলে 2 একে 2, 2 দুগুণে 4, গুণিতক মানে আসলে নামতা, তো 2 দুগুণে কি 4 পাই, তার মানে গুণিতক, এটা ঠিক আছে। দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, এই 4 কি 2 এর গুণনীয়ক হতে পারে, এটা 2 এর তো গুণনীয়ক 1 আর 2 হতেই পারে না। প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, না 4, 4 কে 4, 4 দুগুণে 2 তুমি পাবা না, তাহলে এটাও হবে না। এবার দেখো 4 ও 6 এর মাঝে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, 4 কি প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণনীয়ক, 6 এর কি গুণনীয়ক 4 হয়, হয় না, ঠিক আছে। এবার দেখো দ্বিতীয় সংখ্যা প্রথম সংখ্যার গুণনীয়ক, গুণিতক, দ্বিতীয় 6 কি 4 এর গুণিতক না, দ্বিতীয় সংখ্যা কি প্রথম সংখ্যার গুণনীয়ক, এটা কি 4 এর দ্বিতীয় সংখ্যা 6 কি 4 এর গুণনীয়ক কি না, এটা তো হতেই পারে না, ঠিক আছে। এখন দেখো এখন বলছে প্রথম সংখ্যা কি দ্বিতীয় সংখ্যার গুণিতক, প্রথম সংখ্যা 6 ছয় 6, 6 দুগুণে 12, এখানে কিন্তু 4 পাও না, তাহলে এটাও হবে না, ঠিক আছে। এবার দেখো আমরা গসাগুর খেলা, এই গসাগু তো আমরা 4 5 এ করছি তাই না, 18 12, প্রথমে 2 দিলে 9 দুগুণে 18, 6 দুগুণে 12, 3 দিলে 3 3 3 দুগুণে 6, গসাগু কত 6, তাই না, এটা খুব সহজ। এখন দেখো এইটা আমরা মৌলিক উৎপাদকের মাধ্যমে কিভাবে করতে পারি, মানে তোমার ছবিতে কিভাবে, দেখো 18 কে ভাঙালে হয় কত 2 গুণ 3 গুণ 3, 2 গুণ 3 গুণ 6, 3 6 18, দেখো 12 কে ভাঙালে হয় হচ্ছে কি 2 গুণ 2 গুণ 3। এখন গসাগু মানে হচ্ছে শুধু কমন, গসাগু মানে কি শুধু কমন। তো দেখো কমন আছে কি, এখানে এই 2টা কমন আছে আর এখানে এই 3টা কমন আছে, এই 2 এর থেকে একটা 2 এখানে আসবে আর এই কমন 3 থেকে একটা 3 এখানে আসবে, তাহলে এই দুইটা জিনিসই কি হবে শুধু গসাগুতে হবে 2 গুণ 3, তাহলে অ্যান্সার হবে কত 6। দেখো আমরা যখন ওই যে করছি প্রথমে যে 18 12
তো এখানে 2 দ্বারা করলে 9, 6, 3 দ্বারা করলে কত 3, 2। তখন আমরা গুণ করছি কোনটা বলো তো? গসাগু হচ্ছে কমন, তার মানে এই 2 দ্বারা সবাইকে ভাগ করা গেছে, 3 দ্বারাও সবাইকে ভাগ করা গেছে, তার মানে গসাগু হবে কত? 2 গুণ 3 6। এখন দেখো এই বিষয়টা হচ্ছে তোমার এই আহ, আমরা যে দুইটা পদ্ধতি, এটা যে ছবির মাধ্যমে এটা আমরা ইন জেনারেল যখন করতাম, এই দুইটাকে আসলে মিলিত পদ্ধতি। সেটা হচ্ছে কি, এই যে আমরা আঁকলাম এইটা আবার ওই ভাগের মাধ্যমে দেখাই দিয়েছে যে 2 দ্বারা প্রথমে গেছে 2 ছবি এঁকে, তারপরে 3 দ্বারা গেছে 3, তো গসাগু কত? 2 গুণ 3 6। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাদের এই আহ, এই পৃষ্ঠা যে অঙ্কটা আছে 45 নম্বর পৃষ্ঠা, সেখানে আমরা অঙ্কগুলো একটু দেখি। এখানে বলছে মৌলিক উৎপাদকের গাছের চিত্র বা ডায়াগ্রাম ব্যবহার করে নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। এরপর গুণনীয়কের তালিকা তৈরি করে সংখ্যাগুলোর গসাগু নির্ণয় ও যাচাই কর। এখন দেখো এইগুলাকে আমরা কিভাবে করতে পারি। তো দেখে একের যেটা আছে সেটা হচ্ছে কি 28 আর 24। তো দেখো আমরা যদি এই দুটাকে একটু ভাঙাই, 24 কে ভাঙাইলে কত হয়? 2 2 2 3, 4 8 13 24। এবার 28 কে ভাঙাইলে কত হয় দেখো তো? এভাবে মনে করবো 28 কে আগে 2 দ্বারা ভাগ করলে কত হয়? 14 দুগুণে 28, 14। 14 কে ভাঙাইলে আবার 2 আর 7। তো দেখো এখানে আমাদের কমন কি আছে? এখান থেকে একটা 2 এখানে কমন আছে, আবার দেখো এই একটা 2 এখানে কমন আছে, আর কিন্তু নাই। তার মানে এখানে 24 আর 28 কে ভাগ করলে কত হবে? প্রথমে কিছু 2 দ্বারা, দেখো এই 2 হচ্ছে কি এখানে 2 দ্বারা ভাগ করো, তাহলে এখানে হবে কত? 12 দুগুণে 24, 14 দুগুণে 28। আবার দেখো এই 2 দ্বারা এখানে আবার ভাগ যদি করি আমরা, 2 কত হবে? 6 দুগুণে 12, 7 দুগুণে 14। ঠিক আছে, তার মানে গসাগু হবে তোমার কত? গসাগু হবে হচ্ছে 2 গুণ 2, তার মানে অ্যান্সার হবে কত? 4। সো আমরা এই বাকিগুলা এইভাবে করে ফেলি। দেখো 2 আছে কত? 35, 35, 25, 105। তো 35 কে ভাঙাইলে কত হয়? 35 কে ভাঙালে হয় 5 আর 7, আর 25 কে ভাঙালে হয় কত? 5 আর হচ্ছে 5। আর 105 কে ভাঙালে কত হয়? 105 কে দেখো 5 21 105, 21 কে ভাঙাইলে আবার 3 7 21। ঠিক আছে, তারপর 3 5 15, 7 15 105। তো কমন আছে কি কি দেখো তো? কমন আছে এখানে 5 আছে, এখানে 5 আছে, এখানে 5 আছে, আর কিন্তু নাই। দেখো এখানে 7 থাকলে এখানে 7 থাকলে এখানে কিন্তু নাই, এখানে 5 থাকছে এখানেও কিন্তু নাই। তার মানে তোমার গসাগু হবে কত? এই 35, 25 আর 100। 5 কে আমরা ভাগ করতে পারবো কেবল একমাত্র 5 দ্বারা। তাহলে 5 7 35, 5 5 5 25, 5 21 105। তার মানে গসাগু হবে কত? 5। এখন দেখো পরে 3 নম্বর যেটা আছে সেটা হচ্ছে কি 45 18 99। 45 আমি একবার করে ফেলতেছি। 5 নং 45 আর 18, 18 কে বাংলা করলে 3 3 3 9, 9 দুগুণে 18, 99, 3 33 99, 3 11 33। তো দেখো সবার মধ্যে কি কমন আছে? এখানে 3 আছে, এখানেও 3 আছে, এখানে আর একটা 3 আছে,
তার মানে তোমাকে 45, 18 আর হচ্ছে 99 কে ভাগ করলে আমরা কিভাবে ভাগ করতে পারবো? প্রথমে একবার 3 দ্বারা ভাগ করতে পারবো, পরে আর একবার এখানে তোমার ভাগ করলে হবে কত? 3 15, 3 15 45, 3 6 18, 3 33 99। আবার যখন তুমি 3 দ্বারা ভাগ করবা, 3 5 15, 3 2 6, 3 11 33, তাহলে গসাগু হবে কত? গসাগু হবে 3 গুণ 3 মানে 9। ঠিক আছে, এখন দেখো 4 নম্বর যেটা আছে, একটু দেখি 4 নম্বরে কি আছে। 4 নম্বরে আছে দেখো 28, একটা নতুন পেজ নিই। তো দেখো এখানে 4 নম্বরে আছে কি, 28 আমি একবার করে ফেলি। 14 দুগুণে 28, 7 দুগুণে 14, 48 কে ভাঙা হলে 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 24 দুগুণে 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে কত 6, দেখো 2 দুগুণে 4, 8, 24 48, আর এখানে 72 হবে কত? 72 হবে দেখো 2, 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, আবার 3 3 কত 9। তো দেখো 2 দুগুণে 4, 2 8, 24, 3 24 72। তো দেখো এখন যদি কমন করি তাহলে এখন আমাদের 2 একটা কমন আছে এখানে, এখানে 2 আরো একটা কমন আছে, দেখো এখানে 2 2 আর এক্সট্রা রয়ে গেছে একটা। তো আমরা 2 আর একটা নিতে পারি। আর কি কমন আছে? আর কিছু আছে? তো এখানে 7 থাকলে এখানে নাই, এখানে নাই, তাহলে আর আমাদের কমন হবে না। তাহলে 28, 48 আর 72, অতএব আমরা 2 দ্বারা ভাগ করলে 14 দুগুণে 28, 24 দুগুণে 48, 36 দুগুণে 72, আবার 2 দ্বারা ভাগ করতে পারবো, 7 দুগুণে 14, 12 দুগুণে 24, 18 দুগুণে 36। তো প্রথমে একটা 2, পরে আবার একটা 2, তাহলে তোমার গসাগু কত হবে? গসাগু হবে 2 গুণ 2 সমান কত? 4। এখন দেখো তোমাদের লাস্ট যে অঙ্কটা আছে 5 নম্বরটা, এটাও তোমরা করে ফেলবা। তো আমি তোমাদের একটু দেখো, প্রথম সংখ্যাটা আমি একটু হিন্টস দিই। 5 নম্বর যেটা, এটা একটা মৌলিক সংখ্যা। তার মানে মৌলিক সংখ্যা থাকলে কি আর কিন্তু কোনো উৎপাদক হবে না। তো দেখো তারপর আমি একটু করাই দিই। 31, 31 কে ভাঙাইলে কেবল একই পাবা, 1 আর 31ই পাবা। যেহেতু মৌলিক সংখ্যায় তোমরা একটু একটাকে দেখাই দেবা। এবার দেখো পরের সংখ্যাটা হচ্ছে 32। তো 32 কে ভাঙাইলে কত হয়? 16 দুগুণে 32, 8 দুগুণে 16, 4 দুগুণে কত 8, তাহলে এখানে কত হলো? 2 গুণ 4, 8 আর 2 16, 16 দুগুণে 32। আর 341 কে ভাঙালে দেখো কত হয়? 341 কে ভাঙালে প্রথমে 31 দ্বারা ভাগ করা যায়। 31 দ্বারা ভাগ করলে কত হবে? 1 1 11। দেখো 11 আর 31 গুণ করলে কিন্তু কত হয়? 341 হয়। তার মানে তোমাদের এখানে কমন, আর এখানে একটা 1 আছে, 1 দিয়ে দাও। এখানেও আমরা একটু করে একটা এক্সট্রা করে একটা 1 দিয়ে দিই, কারণ এখানে কিছু নাই কমন, সেই জন্য আমরা একটাকে কমন দেখাবো। সো আমরা এই 31, 32 আর হচ্ছে 341, এটাকে আমার কেবল 1 দ্বারাই ভাগ করা যাবে। এই জন্য এটার গসাগু হবে কত? 1। ঠিক আছে, এখন দেখো এই ছবিতে কিভাবে আমরা গসাগু দেখাইতে পারি। তো দেখো এখানে যেটা বলা আছে যে এই ছবির এই সেই ছবির মজার পদ্ধতি 44 এবং 18 গসাগু নির্ণয় করা যাবে। তো দেখো আমরা হচ্ছে 44 আর হচ্ছে 18 গসাগু নির্ণয় করবো। আমরা যদি এটা ভাগ করি তাহলে আসলে কি দ্বারা ভাগ করা যায়? প্রথমে দেখো এটা আসলে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে করতে হবে। তো আমি তোমাদের ভাগ প্রক্রিয়া সম্পর্কে একটু বলি। এখানে ছোট করে আমি একটু সমাধানটা একটু দেখাই। দেখো আমরা যদি প্রথমে 18 দ্বারা 44 কে ভাগ করি তাহলে কথা 18 দুগুণে 36। এবার এই বিয়োগ করলে কথা হয়
8, তাই না? এখন এই যেখানে টান দিতে হবে, এখানে আগে যেটা দ্বারা ভাগ করছে সেটাকে এখানে লিখতে হবে। তাহলে 8 দুগুণে এবার যাবে কত? 8 দুগুণে 16, থাকলো কত? 2। এবার টান দিয়ে আবার আগে যেটা এর আগে ভাগ করছে কত? 8 দিয়ে না? কারণ 8 কে এখানে আনতে হবে। এবার যায় কয়বার? 4 বার যায়। 4 দুগুণে কত? 8। তো মিলে গেছে। এখানে শেষ ভাজক কত? 2। শেষ শেষ ভাজক কত? শেষ ভাজক কিন্তু 2। অতএব গসাগু হবে কিন্তু এই 2 হবে। এটা হচ্ছে ভাগ প্রক্রিয়া। বিষয়টা হচ্ছে এই ছবি, যেটা ছবিতে যে গসাগু নির্ণয়, এটা আসলে ভাগ প্রক্রিয়ারই একটা রূপ। তো দেখো প্রথমে আমরা কি করছি, দুইটা নিয়ে করব, 44 আর 18 কে আমরা ভাগ করব, মানে ভাগ প্রক্রিয়া গসাগু বের করব। এখন দেখো এখানে কিন্তু তোমার বাকি আছে কত? 26। যদি এই 44-এর পাশে যদি 18 কে রাখি, এখন 26 হয়, তার মানে এখানে কিন্তু আরেকটা 18-এর একটা রাখতে পারতো, সেটাই পরে চিত্র দেখানো হয়েছে। দেখো 44-কে দেখো প্রথমে আমরা 18 দ্বারা ভাগ করছি, এই 18-র কয়টাই পাইছি আমরা? দুইটা না? তো দেখো এখানে কিন্তু 18-র এরকম দুইটা আছে। তো আমাদের এক্সট্রা ছিল কত বলো তো? 8 না? এই যে সেই 8। এবার এই 8 দ্বারা কি ওই 18-র একটা একটা করে ভাগ করছি না? তো পরের বার কি এই দুইটা চিত্র আগে এঁকে নিব, পরপর 44, 18, 18, 8। তখন এই একটা 18-কে আবার 8 দ্বারা ভাগ করছি, তাহলে দেখো এই 8, 8, 16, আর এখানে কিন্তু 2 থেকে গেল। পরের বার ভাগ করছি কত? দেখো তো এই একটা 8-কে কি 2 দ্বারা না? সো দেখো 8-কে 2 দ্বারা ভাগ করলে কি এই তিনটা, এবার তিনটা চিত্র আগে এঁকে নিতে হবে। তারপরে ওই যে দুইটা, এই একটা 8-কে এখন ভাগ করছে কয়বার হয়েছে? 4 না? তাহলে এখানে দেখো দেখো 4টা ঘর হয়েছে কিন্তু। তো এভাবেই কিন্তু আমরা ছবির মাধ্যমে কি গসাগুলো সহজেই বের করে ফেলতে পারি। বিষয়টা হচ্ছে দেখো গসাগু নির্ণয় ভাগ প্রক্রিয়া বনাম নিউক্লিয় পদ্ধতি। আসলে তোমাদের আমি যা পাশাপাশি যে ভাগ করে দেখাইলাম সেটাই কিন্তু এখানে আবার দেওয়া আছে। প্রথমে তুমি 18 দ্বারা ভাগ করছো, 2 বার গেছে, দেখো এখানে সেই জন্য 18 দুইটা ঘর হয়েছে। পরে অবশিষ্ট ছিল 8, এই 8 দ্বারা এবার 18 একটা 18-কে ভাগ করছো, এরকম দুইটা 8 পাইছো। এখানে এই যে একটা 8 একটা 18 2 আছে। এবার এই 2 দ্বারা তুমি এই একটা 8-কে আবার ভাগ করছো, এরকম 4টা ভাগ পাইছো। তো এটা কিন্তু পাশাপাশি আগেই ওখানে বলা হয়েছে। এবার দেখো তোমাদের অনুশীলনীতে আমরা চলে আসছি। দেখো আমরা একটা নতুন পেজ নিই। দেখো ছবির মাধ্যমে ভাগ প্রক্রিয়ার নিচের সংখ্যাগুলোর গসাগু নির্ণয় করো। এগুলো আমরা উদাহরণে করছি, তো এখন আমরা একটু একটা মানে কয়েকটা করি। ছবির মধ্যে ভাগ প্রক্রিয়ার নিচের সংখ্যাগুলোর গসাগু। তো 24, 45, 72। দেখো এটা কিন্তু হুবহু আমাদের করা আছে, 24, 45, 72। এবার দেখো তারপর আমি একটু করাই দিই। 24, 2, 12, 2। দেখো 45-কে কত হয়? 3, 15, 45। তাহলে 3 নিবা, 15-কে আবার ভাঙানো যায়, 3 পাঁচা কত? 15। আর তোমার এটা এই পর্যন্ত, এই 72 হবে কত? দেখো 3 36 দুগুণে 72, 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3-কে কত? 9, 4 24, 24, 72। তো আমাদের গসাগু হবে কি এখানে? এখানে এখানে 3 আছে, এখানে 3 আছে, আর এখানে 3 আছে। আর কোনো কিছু কি কমন আছে? নেই। তাহলে 24, 45-এর গসাগু কত হবে? 24, 45 আর 72-এর কমন কি হবে? 3 দ্বারা ভাগ করতে পারবো আমরা, তাই তো? তাহলে গসাগু হবে, তো এগুলো যদি ভাগ করে তাহলে 3 8 24, 3 15 45, 3 24 72। গসাগু হবে 3। আজকে এ পর্যন্ত। তোমরা যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো সকলকে ধন্যবাদ। আর তোমরা যারা নতুন আছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা। পরবর্তীতে এই অধ্যায়ের পরবর্তী অংশ কি এই চ্যানেলেই আগামীকাল আপলোড করা হবে। ধন্যবাদ।